বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই 6 ইউনিয়নকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র নির্বাচনী প্রচারণা কিভাবে করব সেটা রূপরেখা তৈরি করার জন্য। আর বিগত দিনে কি হয়েছিল, কত কিছু সবাই কম বেশি নির্যাতিত হয়েছেন সেটা আমরা জানি, সবাই জানি। মেহেদীর বিষয় তো খুব ভালো জানেন, আমিও জানি। তো এখন সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে রাত কেটে যাবে, সেজন্য এখন আর ব্যক্তিগত কোনো কথা না বলে সেই নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে কথা বলবো। তা আমি এখানে খুবই আমাদের জায়গা সংকট, সেই কারণে প্রত্যেকটি ইউনিয়ন থেকে 9 জন করে লোক আসতে বলবো। হ্যালো, শোনা যাচ্ছে? 9 জন করে লোক আসতে বলছি 9টি ওয়ার্ড থেকে। সেই 9 জনের বেশি লোক থাকলে আমাদের জন্য অসুবিধা হবে, গোলমাল হবে। এবং সবাই বুঝে নেন, সবাই নেতৃবৃন্দ, সবাই নির্যাতিত, সবাই দলের কাজ করেন এবং সকলকেই দেখেছি এই একই কারণে। আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটি ইউনিয়ন থেকে যেমন এখন 1 জন করে ডেকেছি, আপনারা গিয়ে পরবর্তীকালে আপনাদের সাথে আরো 2 জন নেবেন, মানে প্রত্যেকটি ইউনিয়ন থেকে 3 জন করে নেবেন। প্রত্যেকটি ইউনিয়নের 9টি ওয়ার্ডে 2 জন করে নিয়ে তারা আবার আর কিছু লোক সাথে নিয়ে গুচ্ছ গুচ্ছ আকারে কমিটি তৈরি করবেন। কমিটি তৈরি করে প্রত্যেক ইউনিয়নের লোক, প্রত্যেক ওয়ার্ডের লোক সেই ওয়ার্ডেই ভোট চাইবে। একজনকে আর একজনের জায়গায় যেতে হবে না, তাতে আপনাদের কষ্ট কম হবে, খরচও কম হবে। এই জন্য এই লক্ষ্যে আমি আপনাদেরকে, যারা আমাদেরকে সাজেশন দিতে চান সেইভাবে সাজেশন দিবেন। এবং এই সাথে আমি যে সমস্ত অঙ্গ সংগঠন আছে তাদেরকেও আপনারা ওই বৃহত্তর যেই কমিটিগুলো করবেন সেগুলোর মধ্যে আপনারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল সবাইকে ইনক্লুড করে নিয়ে বিভিন্নভাবে কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সবাইকে সাথে নেবেন। নিয়ে আপনারা সবাই মিলে, আপনারা সবাই একজন ইউনিট হয়ে আপনারা কাজ করবেন, যাতে কোনো রকম গোলমাল না হয়। এবং একজন কাজ করলে, একজন যদি না কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে এইভাবে যদি করি তাহলে একজন কাজ না করলে সঙ্গে সঙ্গে সেটা আমরা খবর পাবো, আমাদেরকে জানাবে যে অমুকে কাজ করতেছে না, এবং কিভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমরা ঠিকভাবে জানতে পারবো এবং সেটার সমাধান করতে পারবো। এবং এক দল বেঁধে, আগের যখন আমি 2001 সালে ইলেকশন করছিলাম তখন আমরা দল বেঁধে বেঁধে মানে কোনো প্রোগ্রাম ছাড়াই বাড়ি বাড়ি গিয়েছি, কিন্তু এবার আর তা করবো না। আমাদের অনেক বয়স হচ্ছে, সব বাড়ি বাড়ি আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। তাই গুচ্ছ আকারে সবাই দল গঠন করে আপনারাই গিয়ে দল গঠন করবেন। এবং আপনাদের অনেকের সাথে ছোটখাটো মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেটা ভুলে যাবেন। বৃহত্তর স্বার্থে ছোট ছোট স্বার্থগুলি আপনারা মনে রাখবেন না। এখন সবাই মেহেদী রুমির পক্ষের লোক, সবাই মেহেদী রুমির প্রাণের লোক। সেই জন্য আপনারা কোনো বিভেদ রাখবেন না, একজনের প্রতি একজন রাগ রাখবেন না। রাগ থাকলেও মনে মনে রাখেন, এখন একটু চুপ করে থাকেন। আমাদেরও অনেক কিছু বিষয়ে অনেক সময় রাগ হয়, কিন্তু আমরা বলি না। এই যে এখানে আমি লোক ডেকেছি মনে হয় 6-54 জন, তা আমার মনে হচ্ছে তো এখানে আমার লোকজন তার চেয়ে বেশি আছে, তাই না? আচ্ছা, আমি 54 জন লোককে ডাকছি, 6টা ইউনিয়ন থেকে 9 জন করে লোক ডাকছি। তারা আবার আরো 3 জন করে ডেকে নিয়ে 9টা ওয়ার্ড থেকে 9 জন করে নিয়ে তাদের হেডেড বাই 10, মানে এক ওয়ার্ডের একজনকে রাখলেন, তার মাধ্যমে ওয়ার্ডের আরো 20 জন থাকলো, তার মধ্যে সব দলের লোক থাকলো, সব অঙ্গ সংগঠনের লোকগুলি থাকলো। তাহলে আলাদা আলাদা ভাবে এসে তারা মানে কেন্দ্রে এসে গ্যাঞ্জাম করা, টাকা পয়সা নেওয়া বা এগুলো নিয়ে দিতে হবে। তখন একজনের মাধ্যমে আমরা সেটা ঠিক করতে পারবো। তখন যদি কোনো বিশৃঙ্খলা হয় খুব দ্রুতই জানতে পারবো এবং বুঝতে পারবো যে কি হচ্ছে। তা আপনারা এখন যারা যেরকম কথা বলতে চান তারা এই মর্মেই কথা বলবেন এবং ভোটের আঙ্গিকেই কথা বলবেন। আমরা জানি যে 17 বছর আমরাও কম কষ্ট করি নাই। আমি যেভাবে ঝুলে ঝুলে, এই মেহেদী রুমি সাহেব একবার লাস্ট বার যখন জেলে ছিলেন অক্টোবর মাস থেকে, আমি
মেয়ে মানুষ হয়ে একটা 15 গাড়িতে করে ট্রেনে চড়ে ঢাকায় গেছি, ওই দিনই আবার 11:50 আবার ঢাকা থেকে ফেরত আসছি। ওনাকে নিয়ে গেছে সেই সেন্ট্রাল জেলে ঢাকায় কেরানীগঞ্জে। মানে আমার যে কি কষ্ট হয়েছে সেটা আমি জানি, যে লাফ দিয়ে আমাকে নামতে হয়েছে। আমার বয়স 66 বছর, আমি লাফ দিয়ে নিচে নামতেছি। এত